গল্পটির নাম হলো ভয়ঙ্কর রাত। শহরের শেষ প্রান্তে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। বলা হয় যে কেউ ওই বাড়িতে ঢুকেছে আর তারা কখনো ফিরে আসেনি। গল্পটা শুরু হয় 5 জন বন্ধুর সাথে: নিলয়, সোহেল, নাসির, শিমুল আর প্রিয়াঙ্কা। তারা একদিন ঠিক করলো সেই রহস্যময় বাড়িটিতে এক রাত কাটাবে। সন্ধ্যা নামতেই তারা বাড়ির দিকে রওনা হলো। বাড়িটি ছিল অন্ধকার, ধুলো, মলিন আর দরজার কপাটগুলো সব ছেঁড়া। বাড়ির ভেতর ঢুকতেই তাদের গায়ে শীতল অনুভূতি হলো। শিমুল বলল, এই বাড়ির ভেতর কিছু একটা আছে, আমি নিশ্চিত। কিন্তু বাকিরা তার কথা উড়িয়ে দিল। প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটলো তখন। নাসিরের মোবাইলে হঠাৎ একটা ভিডিও চলে আসে। সেখানে দেখা গেল তাদের 5জনই এক অন্ধকার ঘরের ভেতর আটকা পড়েছে, আর ঘরের কোণে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। নাসির দ্রুত ভিডিওটা অফ করে ফেলল, কিন্তু তখনই তারা শুনল সেই ছায়া মূর্তি যেন বাড়ির ভেতরেই হাঁটছে। শিমুল হঠাৎ নিখোঁজ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া গেল না। সবাই তখন আতঙ্কিত হয়ে পড়ল। নিলয় বলল, এখনই এই বাড়ি থেকে বের হতে হবে। কিন্তু দরজা জানালা সব বন্ধ হয়ে গেল, যেন তারা এক অদৃশ্য শক্তির হাতে আটকা পড়েছে। শিমুলের চিৎকার শোনা গেল। সবাই দ্রুত ছুটে গেল সেই দিকে, কিন্তু তারা যা দেখলো তা বিশ্বাস করা কঠিন ছিল। শিমুলের শরীর অর্ধেক মাটির নিচে, আর তার চোখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। সে কাঁপতে কাঁপতে বলল, ওরা আমাকে ছাড়বে না, ওরা সবাইকে নিয়ে যাবে। এরপরে শিমুল পুরোপুরি মাটির নিচে চলে গেল, যেন তাকে কেউ টেনে নিচ্ছে। তাদের মধ্যে একজন একজন করে একে একে সবাই হারিয়ে যেতে শুরু করলো। প্রিয়াঙ্কা একটি আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ আয়নায় একটি ভয়ানক মুখ দেখা গেল, যা প্রিয়াঙ্কার নিজের মুখ নয়। আয়না ভেঙে গিয়ে প্রিয়াঙ্কা ধ্বংস হয়ে গেল। সোহেল ভয়ানক হাসি শোনার পর কোথাও চলে গেল। শেষে শুধু নিলয় বেঁচে ছিল। সে বুঝতে পারল এই বাড়ির অশুভ আত্মাগুলো তাদের সঙ্গে খেলছে। ভোরের আলো ফুটতে শুরু করছিল, আর তখনই নিলয় বুঝতে পারল এই বাড়ি থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো আত্মাকে সন্তুষ্ট করা। কিন্তু আত্মা সন্তুষ্ট হওয়ার জন্য একটি বলি চাই। নিলয় নিজের জীবনকে উৎসর্গ করলো, আর সেই সাথে বাড়ির অভিশাপ থেকে মুক্তি পেল। সকালে মানুষজন বাড়ির সামনে এসে দেখলো বাড়ির দরজা হালকা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। কেউ কেউ বলে নিলয়ের আত্মা এখনো সেই বাড়িতে ঘুরে বেড়ায় আর অপেক্ষা করে নতুন শিকারদের জন্য।